নমস্কার, আমি সুস্মিতার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি নিরামিষ ঘুগনি। যে কোনো অনুষ্ঠানে বা উপবাসে আমরা নিরামিষ ঘুগনি খেয়ে থাকি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানিয়েছি। ঘুগনি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মটর ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সেখান থেকে জলটা ছেঁকে নিয়েছি। কিছুটা আলু চৌকো করে কেটে নিয়েছি। আমি এখানে আলু দিয়ে ঘুগনিটা বানাবো, সেই জন্য আলু আর ঘুগনি মটর একদম সমান সমান নিয়েছি। একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও এটা করতে পারেন। আলুগুলোকে ভালোভাবে ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে যে জল ঝরিয়ে রাখা মটরগুলো রেখেছিলাম, মটরগুলো এর মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব। আপনারা অন্যভাবে হয়তো করে থাকেন, আলু আর মটরটাকে আগে সিদ্ধ করে নেন, কিন্তু আমি এইভাবেই বানিয়ে থাকি। একবার হলো এরকমভাবে বানিয়ে দেখবেন, কিন্তু টেস্টটা অনেকটাই বেটার লাগে। আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে এটা ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে আমি এটা প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নেব। এখানে একটা ভাজা মশলা তৈরি করার জন্য 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে এবং 3টে এলাচ নিয়ে নিয়েছি। এগুলোকেও শ্যালো ফ্রাই করে নেব। এখানে একটা শুকনো লঙ্কার অর্ধেকটা দিয়ে দিচ্ছি পরিমাণ। বাচ্চারাও তো ঘুগনি পছন্দ করে, সেই জন্য এখানে খুব একটা ঝাল আমি ইউজ করছি না। সবগুলোকে দিয়ে ভালোভাবে একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এরপরে ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, আমি ছোট ছোট কিউব করে রেখেছিলাম নারকেলকে কিউব করে রেখেছিলাম, সেই নারকেলগুলো একটু ফ্রাই করে নেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু নিরামিষ ঘুগনিতে একটু নারকেল দিলে ভালোই লাগে খেতে, সেই জন্য আমি নারকেলটা ইউজ করছি। নারকেলটা হালকা করে ভেজে নেব, খুব একটা ডিপ ফ্রাই করব না, হালকা শ্যালো ফ্রাই করে নেব। কারণ ডিপ ফ্রাই করলে নারকেলগুলো শক্ত হয়ে যাবে, সেই জন্য হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে আমি নারকেলগুলো তুলে নেব। নারকেলগুলো তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে একটা তেজপাতা, সামান্য একটু জিরে আর অর্ধেক শুকনো লঙ্কা দিয়ে দেব। এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার জন্য বাকি যে মশলাগুলো দেব সেগুলো খুব একটা ছিটকাবে না। এরপরে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা পেস্ট করার কারণ হলো ঘুগনির গ্রেভিটা খুব সুন্দর আসবে, সেই জন্য। যেহেতু নিরামিষ ঘুগনি, এখানে খুব একটা মশলা আমি ইউজ করছি না, সামান্য কিছু মশলা দিয়ে খুব সুস্বাদু একটা ঘুগনি বানিয়ে দেখাবো আপনাদেরকে আজকে। দেখুন টমেটোটাও আমি মোটামুটি একটু ভেজে নিয়েছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নেব। এরপরে মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে এটার মধ্যে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণ হলো যে মশলাটা পুড়ে যাবে না। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
এরপরে সিদ্ধ করা যে মটর আর আলুটা ছিল সেটাও এখানে দিয়ে দেব। নুনটা এখানে পরিমাণ মতো দেবেন, কারণ মটরে নুন দিয়ে অলরেডি আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য এখানে এখন নুন আমি ইউজ করলাম না, যদি পরে প্রয়োজন হয় তখন দেব। এবার মশলার সাথে মটরটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখুন মটর এবং মশলা একদম সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এরপরে যে ভাজা নারকেলটা ছিল, ভাজা নারকেলটা এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলটা দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নেব। এরপরে প্রেসার কুকারটার মধ্যেই জল দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে একটু জল দিয়ে দিলাম। ঘুগনি খুব বেশি পাতলা ভালো লাগে না, সেই জন্য আমি এই রকম কোয়ান্টিটিতেই জল দিলাম। এরপরে ভালোভাবে ঘুগনিটাকে মিনিট 4-5 ধরে ফুটিয়ে নেব। ততক্ষণ ফুটিয়ে নেব মশলা এবং ঘুগনিটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপরে আমার মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য যে ভাজা মশলাটা গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ভাজা মশলাটা দেওয়ার পরে বেশিক্ষণ কুক করার কোনো প্রয়োজন নেই। ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথেই গ্যাসটাকে অফ করে দেব এবং ঢাকা দিয়ে রেখে দেব। সাথে সামান্য একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। এবার আমি সার্ভ করছি। ঘুগনিটা দেখুন একদম সামান্য কিছু মশলা দিয়ে কত সুন্দর একটা নিরামিষ ঘুগনি বানানো হয়ে গেল। তো এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, নিরামিষ উপোসের দিনে খুবই ভালো লাগবে খেতে। এবং যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।